হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে 14ই ডিসেম্বর। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি ইউথ কনভেনশনে যাওয়ার জন্য, যেটা আমাদের কলেজের থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তো যথারীতি আমি ডাকবাংলো অবধি হেঁটে হেঁটে আসলাম। আজকে আমি একটু আগে বেরিয়েছি, কেননা এই সকালবেলায় একদম টোটো বা অটো কিছুই পাওয়া যায় না। তো সেই জন্যই আমি একটু আগে বেরিয়েছিলাম, কিন্তু আমি ডাকবাংলো মোড় আসার সঙ্গে সঙ্গে একটা অটো পেয়ে গেছি। তো অটোতে আমি উঠে পড়েছি। তো অটো করে আমি চলে আসলাম রামকৃষ্ণ মঠ। তো এখানেই আজকে প্রোগ্রামটা হবে। তো আমি চটপট করে চলে গেলাম রেজিস্ট্রেশন কাউন্টারে। তো সেখান থেকে আমি রেজিস্ট্রেশনটা করে নিয়ে আমি বসে পড়েছি। তো সময়ের অনেক আগেই আমি পৌঁছে গেছিলাম, তো সেই জন্য একদম ফার্স্ট থেকে আমি অনুষ্ঠানটা দেখতে পেরেছি। ओम शांति 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 अजुष्टानुदमाना दुरुक्तान् बृहत्पदेम विदधे सुवीराः। মহারাজদের পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানোর পর মঞ্চে একটি উদ্বোধনী সঙ্গীত গাওয়া হলো। এরপর মহারাজ কিছু বক্তব্য পেশ করলেন আমাদের উদ্দেশ্যে। শুধু শ্রীরামকৃষ্ণের বাণী নয়, আমাদের যে ভারতের প্রাচীন মুনি ঋষিদের ভাবধারা, সেগুলোকে ঠিকভাবে উপস্থাপনা করেছেন। এরপর আমরা সবাই মিলে স্বদেশ মন্ত্র পাঠ করলাম। আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার ভাই, বলো মূর্খ ভারতবাসী, বলো মূর্খ ভারতবাসী। এরপর যুব প্রতিনিধিরা কিছু নির্বাচিত বিষয়ে বক্তব্য পেশ করলো। স্বামী বিবেকানন্দের ভাবনায় নারী প্রগতির যে চিন্তাধারা, তা শ্রীমা সারদা দেবীর আদর্শের উপর স্থাপিত। স্বামীজি চেয়েছিলেন শিক্ষায় দীক্ষিত নারীরা আধুনিক সীতা, সাবিত্রী, গার্গী, মৈত্রেয়ী হয়ে উঠুক। ऊनविंशतितमे शतके यदा वैदेशिकशासकानां पीडनेन धर्मीयकुसंस्कारैश्च भारतवासिनः अभिभूताः सन्त्रस्ताः सन्तः। স্বামীজি শ্রী রামকৃষ্ণ পুঁথিলেখককে নির্দেশ দিয়েছিলেন ঠাকুরের পাশাপাশি শ্রী মায়ের স্তব অন্তর্ভুক্ত করার জন্য। তার মতে স্বশক্তির ছাড়া ভগবানের উপাসনা হয় না। আর তারপরেই সংযুক্ত হলো জয় মাতা শ্যামা সুতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। भारत को आज़ादी मिले 79 साल हो गए, लेकिन समाज का क्या कोई परिवर्तन हुआ? जरा गौर कीजिए, सुबह सुबह अखबार खोलने पे क्या दिखता है? जमीन के लिए एक भाई ने दूसरे भाई को मार दिया, किसी सरकारी ऑफिसर रिश्वत लेते हुए पकड़े गए। कितने भी कानून बना लिए जाए, जितने भी लोग सड़क पे आके आंदोलन करे, अंत में हम जैसे आम लोगों को क्या मिलता है? कुछ नहीं। अगर सच में समाज की ये अवक्षय, ये दुर्दशा को खत्म करनी है, तो स्वामी जी की बताई हुई शिक्षा व्यवस्था को कार्यकारी करना ही होगा। According to Swami Vivekananda, women are this pure personification of Shakti. They are the true protector of traditions. ভারত আজকের দিনে দাঁড়িয়ে বিরাট পরিবর্তিত হয়েছে। আগে মেয়েরা বাড়ির বাইরে বেরোতে পারতো না, বরং বলা চলে তাদের বাড়ির বাইরে বেরোতে দেওয়া হতো না। এখনকার মেয়েরা অনেকটা স্বাবলম্বী এবং স্বাধীন। তারা প্রতিটি পদক্ষেপে নিজেদের দক্ষতা এবং মেধার পরিচয় দিয়ে চলেছে। এখনকার যুবক যুবতীরা এখন আর ভীতু কিংবা পরমুখাপেক্ষী নেই, তারা প্রতিবাদ করতে জানে। তাদের শিক্ষা এবং চরিত্রাবলী দিন দিন উন্নত হচ্ছে। পাশাপাশি উন্নত হচ্ছে ভারতের বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা। ভারতকে ভুলে গেলে চলবে না, ভারতের পাশে দাঁড়াতে হবে। চাই নারী জাতির উন্নয়ন, আর শুধুমাত্র নারী জাতির উন্নয়ন হলে হবে না। একটি পাখি যেমন তার একটা ডানার উপরে ভর করে উঠতে পারে না, তাকে উঠতে গেলে দুটো ডানাই সমানভাবে কাজে লাগিয়ে উঠতে হয়। তেমন একটি সমাজে শুধুমাত্র নারী বা শুধুমাত্র পুরুষের উন্নয়ন হলে হবে না। নারী পুরুষ উভয়কেই উন্নীত হতে হবে, প্রতিটি ব্যক্তিকে উন্নীত হতে হবে। কারণ ব্যক্তি থেকে দম্পতি, তারপর গৃহ, সমাজ এবং তারপর গিয়ে একটি রাষ্ট্র গঠিত হয়। এরপর আরেকটি সঙ্গীত পরিবেশন করা হলো। উঠিল হে ওই
ছাত্রছাত্রীদের কাছে তোমাদের কাছে যে ফাইলটি রয়েছে তার মধ্যে একটি প্যাড রয়েছে। তোমাদের যদি জীবন সংক্রান্ত বা আধ্যাত্মিক বিষয় সংক্রান্ত বা নিজেদের কোনো বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই প্রাসঙ্গিক প্রশ্ন যা তোমাদের জীবন গঠনের জন্য প্রয়োজন সেখানে লিখতে পারো এবং আমাদের স্বেচ্ছাসেবকরা সেগুলি সংগ্রহ করে নেবেন আর মহারাজরা তার মধ্যে থেকে নির্বাচিত কিছু প্রশ্নের উত্তর দেবেন। তো দুঃখ কষ্ট রহিয়াছে সেগুলির বেশিরভাগ দূরীভূত হইত সমগ্র মানব জাতির ইতিহাসে মহাপ্রাণ নরনারীর মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করিয়া থাকে তাহা আত্মবিশ্বাস। বাবা আমাদের আদর্শ পিতামাতা হওয়া উচিত। ইন ওয়ান ফাইন মর্নিং সব কিছু ট্রেনিং আছে, বাবা মা হওয়ার কোনো ট্রেনিং নেই। সব কিছুর জন্য পড়তে হয়, জানতে হয়, ইন্টারভিউ দিতে হয়, বাট উইদাউট এন ইন্টারভিউ, উইদাউট এনি সেন্স অফ হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ প্যারেন্টস, সেটা না জেনে হঠাৎ করে ছেলে মেয়ের বাবা মা হয়ে গেল। রামকৃষ্ণ মঠ বারাসাতের বার্ষিক উৎসব উপলক্ষে একটি প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন স্কুল কলেজ থেকে প্রচুর লেখা সেখানে জমা পড়েছে। এরপর শুরু হলো ইন্টারঅ্যাক্টিভ সেশনের পর একটি সঙ্গীত পরিবেশন দিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করা হলো। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না। তো অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমরা প্রসাদটা কালেক্ট করে নিলাম, তারপর কিছু ফটোজ অ্যান্ড ভিডিওস তুলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর আমি একদম সামনে থেকে টোটো পেয়ে গেছি, তো টোটোতে আমি উঠে পড়েছি। তো টোটো করে আমি চলে আসলাম ডাকবাংলো। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।